বলছেন আমার ঘরটা আমার মসজিদটাও নিখুঁত, আর নিখুঁত মুসলমানের অর্থ থেকে মসজিদ তৈরি হবে। তাহলে এটা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। একজন ধনী ব্যক্তি উনি ইন্ডিয়ার বুকে 100টা মসজিদ তৈরি করতে চাইলেন, কিন্তু তার মসজিদ নেওয়া হলো না। আমাদের টাকাতেই মসজিদ তৈরি হবে, আমরাই তৈরি করব। কারা তৈরি করবে, কাদের টাকাতে মসজিদ তৈরি হবে? এই লোকগুলার নাম আল্লাহ পাক এক এক করে আল কোরআনে লিপিবদ্ধ করেছেন, ঘোষণা করেছেন সূরা হামিম সাজদার ভিতরে। আল্লাহ পাক বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ। আল্লাহ পাক পবিত্র জবানে বলছেন, পৃথিবীর মানুষেরা তোমরা শুনে নাও, পৃথিবীর মুসলমানেরা তোমরা শুনে নাও। আল্লাহ পাক বলছেন ইয়ামর শব্দের মানে বলছেন মসজিদ কারা আবাদ করবেন, মসজিদ কারা তৈরি করবেন, মসজিদ কাদের টাকাতে নির্মাণ হবে। আল্লাহ পাক পবিত্র ভাষায় বলছেন মান আমানা বিল্লাহ। আমি আল্লাহ রব্বুল আলামিন, আমি আল্লাহ, এ আল্লাহ বলে যারা স্বীকার করে নিয়েছে, আল্লাহ শব্দটা বলে দেওয়ার পরে যারা ঈমান আছে, এ আল্লাহকে বলে ঈমান আনা লোক, আল্লাহর উপরে ভরসা করা লোক। এই লোকটার উপরে আল্লাহ পাক ভরসা করে বললেন এই লোকটা পৃথিবীর বুকে আমার পবিত্র মসজিদখানা তৈরি করবে, এদের টাকাতেই মসজিদ তৈরি হবে। আল্লাহর উপরে ভরসা করা, ঈমান আনা, এই মুসলমান এই মানুষের টাকাতে মসজিদখানা তৈরি হবে। দুই নম্বর আল্লাহ পাক বলছেন ওয়াল ইয়াউমিল আখিরে। মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র জবানে বলছেন মসজিদ ওই ব্যক্তি তৈরি করবে, ওই ব্যক্তির টাকাতে মসজিদ তৈরি হবে। কিয়ামত বলে যাদের বিশ্বাস আছে, পরকাল বলে যাদের বিশ্বাস আছে, আখিরাত বলে যাদের বিশ্বাস আছে, কবরের আযাব বলে যাদের বিশ্বাস আছে, এ পরকালকে বিশ্বাস করে নেওয়া মুসলমান এই লোকটার টাকাতে আল্লাহ পাক বলছেন আমি আমার ঘর মসজিদখানা বানিয়ে নেব। দুই শ্রেণীর মানুষের, আল্লাহকে বিশ্বাস করে নেওয়া আর আখিরাতকে বিশ্বাস করে নেওয়া, এদের টাকাতেই মসজিদ তৈরি হবে। 3 নম্বরে আল্লাহ পাক বলছেন ওয়া আকামাস সালাতা। আল্লাহ পাক 3 নম্বরে বলছেন যারা নামাজ কায়েম করে, যারা নামাজ পড়ে, নামাজের প্রতিষ্ঠা করে, নামাজি ব্যক্তির কথা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নামাজ পড়া মুসলমান এই লোকটার টাকাতে মসজিদ তৈরি করা হবে। নামাজি লোকের টাকাতে মসজিদ তৈরি করা হবে। আল্লাহ পাক 4 নম্বরে বলছেন, 4 নম্বরে বলছেন ওয়া আতাজ যাকাতা। 4 নম্বরে আল্লাহ পাক বলছেন যারা যাকাত আদায় করে, যারা যাকাত দেয়, যাকাত দিয়ে মালকে, ধনকে শুদ্ধ করে নিয়েছে, হালাল করে নিয়েছে, এই লোকটার কথা আল্লাহ পাক বলছেন যাকাত বের করা মুসলমান, যাকাত দেওয়া মুসলমান, এই লোকটার টাকাতে মসজিদ তৈরি করা হবে। নামাজ আর যাকাত এই দুটো জিনিস এত গুরুত্বপূর্ণ, আর এর দুটাকে পাশাপাশি রেখেছেন, একদম কাছাকাছি পাশাপাশি রেখেছেন। জি হ্যাঁ, তা আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, নামাজ কায়েম করো, যাকাত দাও, নামাজ কায়েম করো, যাকাত দাও। আল্লাহ রাব্বুল আলামিন
এই জন্য দুটো জিনিসকে এক জায়গায় রেখেছেন, পাশাপাশি রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতে চাইছেন, সারা বিশ্বের মুসলমান তোমরা ভালো করে শোনো, আমি নামাজকে যাকাতকে কেন পাশাপাশি রাখলাম। ভাই আমার, বন্ধুরে আমার, মায়েরা আমার, তোমরা ভালো করে শোনো, আমি আল্লাহ এই জন্য দুটো জিনিসকে পাশাপাশি রেখেছি। নামাজ এত গুরুত্বপূর্ণ, নামাজ এত খাঁটি ইবাদত, এই নামাজ ছাড়া মুসলমানের কোনো গতি নাই। নামাজে যেন ভুল না হয়, নামাজ যেন আমার দরবারে কবুল হয়, এটা আল্লাহ পাক চাইছেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র জবানে বলছেন, এই জন্য আমি নামাজের পরে যাকাতের কথা বারবার বললাম। অনেকগুলা ইবাদত আছে, একবার বলেছেন, দুবার বলেছেন, তিনবার বলেছেন, কিন্তু যাকাতের কথা, নামাজের কথা আল্লাহ পাক কোরআন মাজিদে 82 জায়গায় ঘোষণা করেছেন। 82 জায়গায় আল্লাহ পাক বলছেন, নামাজ আদায় করো, যাকাত দাও, আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত। আল্লাহ পাক চাইছেন 1 নম্বর ইবাদত এটা যেন শুদ্ধভাবে হয়, ঠিকভাবে হয়, আমি যেন কবুল করতে পারি, তার জন্য আমি বান্দাদেরকে সাবধান বাণী করলাম, তোমরা নামাজ পড়ো, যাকাত দাও। উদ্দেশ্য কি? আল্লাহ পাক বলতে চাইছেন, মহান আল্লাহ পাক বলছেন, নামাজ যেন কবুল হয়, যার জন্য যাকাতের কথা আমি শর্ত লাগিয়ে দিয়েছি। নামাজের পরে যাকাত আদায় করা মুসলমানেরা, আল্লাহ পাক আমি এই জন্য বললাম যাকাত আদায় করতে। আমার বন্ধুরা আমার, লুঙ্গি পরে, পোশাক পরে আমি নামাজ পড়তে গেলাম, ওযু বানিয়ে নিলাম, উজুতে কোনো দোষ নাই, ত্রুটি নাই, ভুল নাই, সবই কিছু হয়ে গেল। দোয়াতে ভুল নাই, সূরাতে ভুল নাই, কোনো জায়গাতে ভুল নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মসজিদে নামাজ পড়তে গিয়ে ঠিকঠাক ভাবে নামাজ আদায় হয়ে গেছে, কিন্তু বান্দারে মেহেরবানি করে শোনা, যেই লুঙ্গিটা পরিধান করে মসজিদে নামাজ পড়তে গেছ, যে গেঞ্জিটা পরে মসজিদে নামাজ পড়তে গেছ, যে টুপিটা মাথায় দিয়ে মসজিদে নামাজ পড়তে গেছ, এই অর্থটা, এই টাকাটার যাকাত বের করা হয়নি। যেই রুটি, যে ভাত খেয়ে মসজিদে নামাজ পড়তে গেছ, এই ধানের ওসুর বের করা হয়নি। অতএব তোমার পোশাক হারাম, অতএব তোমার কি বলে খাদ্য হারাম। এ খাদ্য আর পোশাক তোমার দুটো হারামের কারণে আমি আল্লাহ পাক তোমার ইবাদত, তোমার নামাজ কবুল করতে পারি নাই। এ দুটো যদি হারাম থাকে, লেবাস পোশাক যদি হারাম থাকে, তাহলে তোমার নামাজ কবুল হবে না, আমি আল্লাহ নামাজ কবুল করব না। যার জন্য আগেই সাবধান বাণী করে দেওয়ার জন্য বারবার 82 জায়গায় আল কোরআন আমি বলেছি আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত। আমার বন্ধুরে আমার, আমাদের এটা লক্ষ্য রাখতে হবে, আমাদের যে পোশাকগুলো আছে এটা যেন হালাল টাকার হয় কিনা। যে গেজা, যে খাদ্যগুলা খাচ্ছি, এই খাদ্যগুলা যেন যাকাত বের করা হয়, শুদ্ধ হয়, হালাল হয়, এটা লক্ষ্য রাখতে হবে, নাহলে আমাদের নামাজ কবুল হবে না। যার জন্য আল্লাহ পাক বাই প্রেসার দিয়ে 82 বার বলেছেন। 5 নম্বরে আল্লাহ পাক বলছেন, ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ। আচ্ছা, তা আল্লাহ রাব্বুল আলামিন 5 নম্বরে বলছেন, আল্লাহ পাক বলছেন, ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আমি যে আল্লাহ, আমি যে তোমার খোদা, আমাকে বলে যথেষ্ট ভাবে তুমি ভয় করো, ডর করো, এ টু জেড তুমি ভয় করো, যেন আমার ভয় থাকে অন্তরে, যেন আমার ভয় থাকে। আর ভয় রেখে তুমি তোমার মসজিদ বানিয়ে নাও। আমার বন্ধুরা আমার, আল্লাহ ছাড়া পৃথিবীর বুকে কাউকে দেখে ভয় করা চলবে না।
ডর করা চলবে না। অতএব এটা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে, আল্লাহর ভয়, আল্লাহর ডর, এটা আমাদের অন্তরে রাখতে হবে। যে আল্লাহকে যারা ভয় করে, আল্লাহকে যারা ডর করে, তাদের টাকাতে, তাদের অর্থে আমি আমার মসজিদখানা বানিয়ে নেব, মসজিদখানা তৈরি করে নেব। তাহলে এই 5টা গুণ যাদের ভিতরে আছে, যেই মানুষের ভিতরে আছে, যেই মুসলমানের ভিতরে আছে, এদের টাকাতেই আল্লাহ পাক মসজিদ বানিয়ে নেবে। তাই আল্লাহ পাক যে কথাটা বলেছেন, এ কথাটা আল কোরআনে আছে এবং কবি কবিতার ছলে উনি বর্ণনা করেছেন। খোদাখানা বানাইবে, খোদাখানা বানাইবে ওসব মুসলমান, আখেরাতে খোদা বলে আছে যার ঈমান। নামাজ পড়ে যাকাত দেই ধনী যদি হয়, নামাজ পড়ে যাকাত দেই ধনী যদি হয়, খোদা ছাড়া অন্য কাউকে করে না কো ভয়। এই 5 গুণে যারা গুণান্বিত হবে, ধন জন দিয়ে এরা মসজিদ বানাইবে। এদেরই টাকা পয়সা দিয়ে, ধন জন দিয়ে মসজিদ বানিয়ে নিবে। এই 5টা গুণ যাদের আছে, যাদের এই 5টা গুণ আল্লাহ পাক দিয়েছেন, আর এই 5টা গুণের লোকেরা এরাই মসজিদ তৈরি করবে। ভাই আমার, বন্ধুরে আমার, তাহলে মুসলমান ভাইরা আমার, যারা আজকে দেবেন আর যারা এই প্যান্ডেলে, এই টেবিলের টাকা জমা হবে, এটা এমন একটা জায়গা, এটা আল্লাহর বাছাইকৃত জায়গা। অতএব এই জায়গাতে টাকা আসা চারটিখানেক ব্যাপার নয়, আল্লাহ কবুল করবেন। আমরা বুঝতে পারলাম, এতটি কথাতে বুঝতে পারলাম যে 5 শ্রেণীর মুসলমান, এদেরকে আল্লাহ পাক এত পছন্দ করে, এত এই লোকটিকে ছাঁটাইকৃত করেছেন, এদের টাকাতে আল্লাহ পাক মসজিদ বানিয়ে নেবেন, এদের টাকাতে মসজিদ তৈরি হবে। আলহামদুলিল্লাহ। আমি মোটরসাইকেলে আস্তে আস্তে শুনলাম আমার ওই ভাইয়ের মুখে, এত অসুবিধা, দোতলা না করলে কোনোই গতি নাই। অতএব পুরো নতুন বাসুদেবপুর, ছোট বাসুদেবপুর, আমরা সবাই মিলে আমরা অঙ্গীকার করেছি, জালসা ডেকেছি, জালসাতে আমাদের পুরো হারে, পাইকারি হারে আদায় দিতে হবে, আর দোতলার কাজ করতেই হবে। আর এটা আপনাদের কি আল্লাহ পাক চাইছেন? নামাজি ব্যক্তিকে চাইছেন, রোজাদার ব্যক্তিকে চাইছেন, আর যারা আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না, এদেরকে আল্লাহ পাক চাইছেন। তাইলে আপনাদের টাকা দিয়ে মসজিদ তৈরি হবে, মসজিদ নির্মাণ হবে। দুনিয়াতে খোদাখানা, দুনিয়াতে খোদাখানা বানাইয়া গেলে, দুনিয়াতে খোদাখানা বানাইয়া গেলে জান্নাত মাঝে বাড়ি হবে। হাদিসেতে বলে, হীরামতের তৈরি ঘর বড় উচ্চ শান, দুধ মধুর নহর কত মেওয়াদির বাগান। এত মর্যাদাপূর্ণ জিনিস দিয়ে ওই জান্নাতটাকে সাজিয়ে রেখেছেন। ওতে অনেক কিছু পাবেন, মেওয়া খেতে পাবেন, দুধ মধু খেতে পাবেন, মানে সারাবান তাহুরা খেতে পাবেন। এতগুলো নিয়ামত, জান্নাতি খাদ্য খেতে পাবেন, জান্নাতের বিছানা পাবেন, জান্নাতের সেন্ট পাবেন, সব কিছু পাবেন। এমন একটা ঘর আপনাকে দেওয়া হবে, যে ঘরটা পাওয়া যাবে মসজিদ তৈরি করার জন্য, মসজিদকে বানিয়ে নেওয়ার জন্য। ভাই আমার, বন্ধুরে আমার, এই ঘরটাকে বানাতেই হবে। আল্লাহ পাকের নবী মহানবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র জবানে বললেন, কাল কিয়ামতের মাঠে, ভীষণ মাঠে, ভাই আমার, বন্ধুরে আমার, কিয়ামতের মাঠে, ভীষণ মাঠে
আল্লাহ পাক হিসাব কিতাব নেবেন। হিসাবে তারাজু যখন কায়েম করবেন, হিসাব করে দেখতে পাওয়া গেল যাদের নেকি বেশি হয়ে গেল, নেকি বেশি হয়ে গেল তাদেরকে আল্লাহ পাক জান্নাত দেবেন, আর যাদের নেকি কম হয়ে গেল তাদেরকে জাহান্নামে দেওয়া হবে। আল্লাহ পাক এনে বলছেন ওই নেকি আর বদি মাপানোর সময়, ওজন করার সময় দেখতে পাওয়া গেল একজন এমন পজিশনের লোক এসে গেছে, এমন পজিশনের লোক পাওয়া গেছে, আল্লাহর বান্দাকে পাওয়া গেছে, তার নেকি আর গুনাহ দুটোই সমান হয়ে গেছে, দুটোই সমান হয়ে গেছে। ধরুন যদি অর্থের দিকে ধরেন, যদি তাহলে ধরেন যে ৫,০০০ নেকি হয়েছে তো ৫,০০০ গুনাহ হয়েছে। জি হ্যাঁ, তারা যদি ওজন করার মতন যদি কোনো খাদ্যদ্রব্য যদি ওজন করা যায় তাহলে দেখা গেল যে ১ কুইন্টাল গুনাহ হয়েছে তো ১ কুইন্টাল নেকি হয়েছে, একদম দুটোই সমান। নবীজি বলছেন মহান আল্লাহ পাক হাসরের মাঠে বিপদের দিনে, ভীষণ দিনে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য এমন একটা জায়গা তৈরি করেছেন। বিশ্বনবী বলছেন একজন ফেরেশতা এসে বলবেন আল্লাহর বান্দা মেহেরবানি করে শুনুন, আমার সঙ্গে চলুন। যেতে যেতে এমন একটা জায়গায় যাওয়া হলো, এমন একটা জায়গায় যাওয়া হলো, ওই জায়গাটার নাম হচ্ছে আরাফ। ওই জায়গাটার নাম আরাফ, জান্নাত আর জাহান্নামের মাঝখানে তার জায়গা দেওয়া হলো। জান্নাত আর জাহান্নামের মাঝখানে একটা নির্ধারিত জায়গা, যেই জায়গাটার নাম হচ্ছে আরাফ। এই লোকটাকে রাখানো হবে, যেই লোকটা নেকি আর গুনাহ দুটোই সমান। কেন রাখানো হবে? প্রশ্ন হতে পারে, কেন রাখানো হবে, কি জন্য ওই জায়গাতে রাখানো হবে? আল্লাহ পাকের নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি বলছেন আল্লাহ পাক এই জন্য আরাফের কাছে রাখবেন, আরাফে রাখানো হবে। বিশ্বনবী বলছেন একদিকে জাহান্নামের তাপমাত্রাতে, জাহান্নামের জ্বলনডহিতে, এই জ্বলনডহিতে তাপমাত্রাতে একদিকে শাস্তি অনুভব করবে, জ্বলনডহি অনুভব করবে, যেদিকে জান্নাত হবে সেদিকে আরামদায়ক জিনিস পাওয়া যাবে, শান্তি পাওয়া যাবে আর জান্নাতের হাওয়া পাওয়া যাবে। একটাই দেহতে একটাই মানুষ, একদিকে জাহান্নামের তাপ আর আরেকদিকে জান্নাতের শান্তি, দুটোই পাওয়া যাবে বটে, কিন্তু অসম্ভব তার অন্তরে শান্তি পাওয়া। জি হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই জন্য আমি ওই বান্দাকে জান্নাত আর জাহান্নামের মাঝখানে রাখলাম। বান্দারে তুমি ভালো করে শোনো, তুমি যেদিকে তোমার দেহ বাম দিকটা, যেই দিকটা বাম হাতে তোমার বেশি তাপ লাগবে জাহান্নামের, বাম দিকের পাঞ্জরে তোমার বেশি তাপ লাগবে জাহান্নামের। যতটা তাপ লাগবে জাহান্নামের শাস্তি হবে, জাহান্নামের তাপ লাগার কারণে যতটা কষ্ট পাওয়া যাবে ততটা আস্তে আস্তে করে তোমার গুনাহ মাফ হয়ে যাবে, গুনাহগুলো শেষ হয়ে যাবে, গুনাহগুলো মিটে যাবে। এই মিটতে মিটতে জাহান্নামের জ্বলনডহি খেতে খেতে এমন একটা সময় আসবে যে তোমার গুনাহ থেকে নেকি বেশি হয়ে গেছে। আল্লাহ পাকের নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন এই দিকে জান্নাত আর জাহান্নামের মাঝখানে রেখে ওই বান্দাকে, আল্লাহ পাকের বান্দাকে ওইভাবে জাহান্নামের তাপ খাইয়ে, জাহান্নামের শাস্তি দিয়ে, তার গুনাহগুলোকে মিটিয়ে দিয়ে নেকি বেশি করে দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যাও যাও ফেরেশতা, তাকে কিছুটা জান্নাতের দিকে সরিয়ে দাও, কিছুটা জান্নাতের দিকে সরিয়ে দাও।
আর কিছুদিন তার তাপমাত্রা আসছে জাহান্নামের, কিন্তু মাত্রাটা কমে গেছে, জ্বলনডহির যা পাওয়ার ছিল সেটা কমে গেছে আর দূরে হয়ে গেছে, আসছে কম। আল্লাহ পাক নিয়ে বলছেন, আল্লাহ পাক নিয়ে বলছেন কিছুটা তাপমাত্রা কমে গেল আর ওই গুনাহগুলা কমতেই আছে, গুনাহগুলা মিটতেই আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন জাহান্নামের ফেরেশতা তুমি আমার ওই বান্দাকে সরিয়ে দাও। সরিয়ে দেওয়া হলো, আরো জাহান্নাম দূরে হয়ে গেল। তারপরে 3 নম্বরে তাকে সরিয়ে দিয়ে জান্নাতের গেটের কাছে দেওয়া হলো, জান্নাতের দরজার কাছে। চৌকাঠটা পার হলেই জান্নাত পাওয়া যাবে। তো মনে মনে ভাবছি এই দফাতে মনে হয় জান্নাতের ভিতরে চলে যাব। মহানবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি পবিত্র জবানে বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই জান্নাতের ফেরেশতা এটা আমার বান্দা এমন একটা জায়গায় ছিল, এমন একটা জায়গাতে ছিল তাপমাত্রা বেশি ছিল, তাকে সরিয়ে দিয়ে জান্নাতের দরজার পাশে করে দেওয়া হয়েছে। এখন আমি জান্নাতের ভিতরে ঢুকবো, এটা আমার আশা ভরসা আছে। আল্লাহ পাক ঢুকিয়ে দিলেন, আর ঢুকিয়ে দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দা এমন ভাবে তোমাকে ভালোবেসেছি, জান্নাতের ভিতরে যেটা সব থেকে এখন ভালো ঘর, ভালো পজিশনে আছে, এই জান্নাতটাই তুমি পাবে। তো এই মনে মনে ভাবছি জান্নাতের ভিতরে সব থেকে যেটা ভালো ঘর, দামি ঘর, সেই ঘরটাই আমি পাবো। এবার খুঁজতে আরম্ভ করলো। এই জান্নাতের ফেরেশতা তাকে ঘুরিয়ে নিয়ে বলায় আল্লাহ পাক বলেছেন সব থেকে ভালো জান্নাত আমাকেই দিবে এখন, অতএব আমার পছন্দের ব্যাপার আছে, কোনটা জান্নাত পছন্দ। ফেরেশতা সামনের দিকে চলেন, আর আল্লাহর বান্দা এই পাপী বান্দা পাপ মোচন করে নেওয়ার পরে জান্নাতে ঢুকেছে, জান্নাত পছন্দ করে নেবেন। 1 বার 2 বার 3 বার জান্নাতের কাছে যাচ্ছে, আর জান্নাতের কাছে গিয়ে বলছেন আল্লাহ পাক যেভাবে বলেছেন এই জান্নাতটা আমার হবে, এই জান্নাতটা আল্লাহ পাক আমাকে দেবেন, যেভাবে কথা বলেছেন। তারপরে একবার ডাহিন দিকে তাকিয়ে দেখলেন এটা জান্নাত থেকে ওই জান্নাতটা বেশি ভালো। এ ফেরেশতা ওইখানে চলো, আল্লাহ যেভাবে বলেছে এটা ঘর না, হ্যাঁ ওইটা ঘর হইতে পারে, চলো ওখানে চলো। ফেরেশতা তাকে ঘুরিয়ে নিয়ে বেড়াচ্ছে, ওই জান্নাতের কাছে গেল। জান্নাতের কাছে গিয়ে বলছে, ফেরেশতা বলছে ঢোকেন, যান, এটাই যদি আপনার হয় জান্নাতের ভিতরে ঢোকেন। জান্নাতি লোকটা আশা আকাঙ্ক্ষা করছেন এই জান্নাতটা সব থেকে ভালো এখন দেখতে পাচ্ছি, আমার নজরে পড়ছে, অতএব জান্নাতের ভিতরে ঢুকবো। পেরেশানি হয়েছে, অতএব একটু দেরি করে ঢুকবো। এবার জান্নাতের দরজাটাকে মেল করে দেওয়া হলো, জান্নাতের দরজাটাকে সরিয়ে দেওয়া হলো। সরিয়ে দেওয়ার পরে জান্নাতের ভিতরে ঢোকার পরে দেখতে পাওয়া গেল ওই জান্নাতের ভিতরে ছোট বাসুদেবপুরের কিংবা এই কমেদপুর অঞ্চলের ভিতরে সব থেকে যেটা অভাবী লোক, শোচনীয় লোক, সব থেকে লোককে, যে লোকটাকে আল্লাহ পাক কি বলে দেশের লোকেরা গুরুত্ব দিত না, এই গরিব লোকটা ওই জান্নাতে বসে আছে। এই খেপা জান্নাতের গেটের সামনে বলছেন এ আব্দুল্লাহ এটা আমার জান্নাত। আল্লাহ পাক যে ঢাঁচাতে বলেছেন, যেভাবে বলেছেন এটা আমার হওয়া চাই, তুমি ঢুকে আছো মানে এটা জান্নাত ছেড়ে দাও ভাই, এটাই হবে আমার। তা লোকটা বলছে, জান্নাতি লোকটা বলছে তুমি কিছু বুঝো না। কি বুঝবো আমি? পৃথিবীর বুকে যত লোক জান্নাতি হবে, যেই জান্নাতে ঢুকবে সেই লোকটার নাম, সেই জান্নাতি লোকটার নাম জান্নাতের দরজাতে চৌকাঠে লিখানো লেখা হবে এটা অমুকের জান্নাত, এটা আব্দুল্লাহর জান্নাত,
এটা আব্দুর রহমানের জান্নাত, এটা আব্দুল সালামের জান্নাত। প্রত্যেকটা জান্নাতে তার জান্নাতের গেটে লিখানো আছে। যাও, বাইরে যাও আর দেখো এই জান্নাতের গেটে কি লিখানো আছে। দেখতে পাওয়া গেল জান্নাতের চৌকাঠে দেখতে পাওয়া গেল যে গরিব লোকটা বহুদিন থেকে জান্নাতবাসী হয়ে আছে, জান্নাত ভোগ করছে, এই লোকটার নাম লিখানো আছে। তখন এই লোকটাকে বলছে, বুঝতে পারলেন এটা আমার জান্নাত, আল্লাহ পাক এই জান্নাতের গেটে আমার নাম লিখে রেখেছেন। হাজি ভাই, দুনিয়াতে তোমার কোনো গুরুত্ব ছিল না, পজিশন ছিল না, অতটা লোক গুরুত্ব দিত না। তুমি এই জান্নাতে বাস করছো আর আমি ভাবছিলাম এটা আমার জান্নাত। তো ঠিক আমার জান্নাত মনে হয় পিছনেই ছেড়ে এসেছি। তা জান্নাত তো যাবো, তো একটা কথা জিজ্ঞেস করে নি, এটা জান্নাত তোমার, এই জান্নাতে তোমার চৌকাঠে নাম লেখানো আছে। জান্নাতে আজ ঢুকেছো না কাল ঢুকেছো? এই জান্নাতে পিছনে যাওয়া লোকটা জান্নাতে থাকা লোকটাকে বলছে, জান্নাতে আজকে ঢুকেছেন না কালকে ঢুকেছেন? তখন জান্নাতি লোকটা বলছেন, আব্দুল্লাহ ভাই মেহেরবানি করে শোনান, যেদিন আল্লাহর জান্নাতে পা দিয়েছি, যেদিন আল্লাহর জান্নাতে ঢুকেছি, আল্লাহ পাক আমাকে জান্নাত দিয়েছেন, সেই দিন থেকে আজ পর্যন্ত জান্নাতে ঢোকা, জান্নাতে বাস করা, জান্নাতে বিরাজ করা 500 বছর পার হয়ে গেছে। 500 বছর পার হয়ে গেছে, জান্নাত আমি ভোগ করছি, এই জান্নাতটাতে আছি। এখান থেকে বোঝা গেল কাল কিয়ামতের মাঠে আল্লাহ পাক যেদিন হিসাব নিয়েছেন, হিসাব কিতাবের পরে যেই দিন তোমাকে আল্লাহ আরাপে রেখেছে, সেই দিন আমাকে আল্লাহ পাক জান্নাত দিয়েছে। এ আল্লাহর বান্দা তুমি শোনো, সেই দিন থেকে নিয়ে আজ পর্যন্ত তোমাকে 500 বছর ওই আরাপে থাকতে হয়েছে। জাহান্নামের জ্বলনদাহী, জাহান্নামের তাপমাত্রা তুমি খেয়েছ, জাহান্নামে তুমি আগুন ভোগ করেছ। আর সেই দিন থেকে আমি জান্নাতবাসী হয়ে আছি, জান্নাত ভোগ করছি। ভাই আমার, তুমি ভালো করে শোনো, আব্দুল্লাহ তুমি ভালো করে শোনো, আল্লাহর জান্নাতে বাস করা, আল্লাহর জান্নাতে আসা 500 বছর পার হয়ে গেছি। মহানবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলে দিয়েছেন, এ পৃথিবীর মানুষেরা তোমরা ভালো করে শোনা, একটা ধনী লোক চাইতে একটা গরিব লোক আল্লাহর জান্নাতে 500 বছর আগে জান্নাতে যাবে। একটা গরিব লোক দুটোই যদি জান্নাতবাসী হয়, তাহলে গরিব লোকটা ধনী লোক চাইতে 500 বছর আগে জান্নাতে যাবে আল্লাহ। আর এটা বিশ্বনবী বলেছেন, যেটা প্র্যাকটিক্যালে যেটা দেখানো হলো হাসরের মাঠে, সেটা বুঝতে পারা গেল এই হাদিস থেকে। এই হাদিসটা এত অ্যাডজাস্ট, এত মিল, একদম প্র্যাকটিক্যালে দেখিয়ে দেওয়ানো হলো। আর আব্দুল্লাহ বুঝতে পারলেন, আমার এই গরিব ভাইটা, শোচনীয় ভাইটা আমার আগে 500 বছর জান্নাতে বিরাজ করলেন। আমার বন্ধুরে আমার, জান্নাত যাওয়া আপনার ইবাদত, আপনার আমলের উপরে। অতএব এটা ভালো করে লক্ষ্য রাখতে হবে, ভালো করে স্মরণ রাখতে হবে। আজকে এই মসজিদটা বানিয়ে দেওয়ার কারণে, এই মসজিদটা তৈরি করে দেওয়ার কারণে আপনাকে আল্লাহ পাক জান্নাত দেবেন। জান্নাত কি করে দেবেন, কি করে দেওয়া হবে জান্নাতটা? আল্লাহ পাকের নবী হাদিস বলছেন, আল্লাহ পাকের নবী মহানবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, মান বানা বাইতান লিইজকারা ফি হাসমুল্লাহি বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ।
আল্লাহ পাকের নাই বলছেন, আল্লাহ পাকের নাই বলছেন ওই ঘরটা যারা বানিয়ে দেবে, ওই ঘরটা যারা তৈরি করে দেবে, যে ঘরটাতে আল্লাহর নাম উচ্চারণ হয়, আল্লাহর নাম সাধনা করা হয়, আল্লাহর নাম জপনা করা হয়, ওই ঘরটা যারা বানিয়ে দেবে, ওই ঘরটা যাদের টাকাতে বানিয়ে নেওয়া হবে, আল্লাহ পাকের নাই বলছেন বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, ওই জান্নাতটা তাকে দেওয়া হবে, ওই জান্নাতটা তাকেই দেওয়া হবে যেই ব্যক্তি আল্লাহর নাম উচ্চারণ করা ঘরটা বানিয়ে দেবে। মসজিদ বানিয়ে দেবেন আপনি, আপনার টাকাতে মসজিদ তৈরি হবে, আপনার টাকাতে মসজিদ নির্মাণ হবে। আল্লাহ পাক এইদিকে ইশারা করছেন, মসজিদ তৈরি হয়ে গেছে আপনার টাকাতে। হাদিসটার যেটা মাফহুম, যেটা অর্থ, তা আল্লাহ পাক বলতে চাইছেন ভাই আমার বন্ধুরে আমার, পাকা নামাজি উজু বানিয়ে নিয়েছেন, উজু তৈরি করে নিয়েছেন, উজু বানিয়ে নেওয়া, উজু শেষ হয়ে যাওয়া, দোয়া আদায় করে নেওয়া হয়েছে, মসজিদের গেটে চলে গেছেন, মসজিদের গেটে গিয়ে চপ্পল খুলছে আর মুখ দিয়ে সব জবান দিয়ে উচ্চারণ করছে আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিকা, আল্লাহর নাম উচ্চারণ হলো। চপ্পল খোলার পরে আল্লাহর নাম উচ্চারণ হলো, মসজিদে ঢুকে গেল, আর মসজিদে ঢুকে যাওয়ার পরে একামত শুরু হয়ে গেল। একামত যখন হয় তখন আল্লাহর নাম উচ্চারণ হয়, তারপরে বুকে হাত ভেড়ে নেওয়া হলো, আল্লাহু আকবার বলে বুকে হাত ভেড়ে নিল, তখন আল্লাহর নাম উচ্চারণ হলো, তারপরে বায়েত বাণী শুরু হলো, তখন আল্লাহর নাম উচ্চারণ হয়, ফাতিহা সূরা পড়ে নিল, আল্লাহর নাম উচ্চারণ হয়, আরো একটা সূরা আদায় হবে, আর তাতে আল্লাহর নাম উচ্চারণ হয়, রুকুতে চলে গেল, আল্লাহর নাম উচ্চারণ হয়, এতগুলা জায়গাতে আল্লাহর নাম উচ্চারণ হবে। এইদিকে ইশারা করে আল্লাহ পাক বলছেন বান্দারে তুমি শোনা, ওই ঘরখানা যারা বানিয়ে দেবে, বিশ্বনবী বলছেন ওই ঘরখানা যারা বানিয়ে দেবেন, যে ঘরখানাতে আল্লাহর নাম উচ্চারণ করা হয়, তা আল্লাহ পাকের নাই বলছেন বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, তার জন্য জান্নাতে বাড়ি তৈরি করে দেওয়া হবে, ঘর তৈরি করে দেওয়া হবে, ঘর নির্মাণ করে দেওয়া হবে মসজিদ বানিয়ে দেওয়া লোকটার জন্য। ওই মসজিদটা, যে মসজিদে আল্লাহর নাম সাধনা করা হয়, আল্লাহর নাম জপনা করা হয়, তাহলে আপনার এই মসজিদটা বানিয়ে দেওয়া মুসলমান হিসেবে দায়িত্ব আল্লাহ আপনাকে চাইছে। আগেই বলেছি হাদিস, যে কয় শ্রেণীর লোক মসজিদ বানাবেন বা চাইছেন আল্লাহ পাক, কাদের টাকাতে মসজিদ তৈরি করে নেবেন। যারা নামাজি ব্যক্তি আছেন তারা অবশ্যই আপনার মাথায় আছে, আমার টাকাতে আল্লাহ পাক মসজিদ বানিয়ে চাইছি। যারা রোজাদার ব্যক্তি তারা এটা মাথায় রাখবেন, আমি রোজাদার, আমার টাকাতে আল্লাহ পাক মসজিদ বানিয়ে নেবেন, এটা আল্লাহ পাক চাইছেন। জি হ্যাঁ, তাহলে যারা কি বলে নিজের ইজ্জতের হেফাজত রাখবেন, তাদের টাকাতে মসজিদ বানিয়ে নেবেন, এটা আল্লাহ পাক চাইছেন। আমাকে ছাড়া সারা বিশ্বে কাউকে দেখে ভয় করে না, এটা যাদের বিশ্বাস আছে, আল্লাহ ছাড়া কাউকে ভয় করি না আমি। আল্লাহ পাক বলছেন ওর বিশ্বাস আছে আমার টাকাতে মসজিদ তৈরি হবে, আর আপনাকেই চাইছেন, তাহলে আপনাকে এই মসজিদ তৈরির জন্য পরিস্থিতি নিতে হবে। মহানবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন, আল্লাহ পাকের নাই বলছেন, আল্লাহ পাকের নাই বলছেন কাল কিয়ামতের মাঠে, ভয়াবহ দিনে, হাসরের মাঠে যখন হিসাব কিতাব করে আল্লাহর জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে, বিশ্বনবী বলছেন এ পৃথিবীর মানুষেরা তোমরা শোনো, এমন একটা সময় আসবে, এমন একটা সময় আসবে, সেই দিন বুঝতে পারা যাবে, সেই দিন অনুভব করা যাবে একটা নেকির কত দাম হবে।
বিষ্ণু বলছেন দুটা মহিলা দুটা মেয়ে ছেলে আমার কাছে আসলেন। এ ছোট বাসুদেবপুরের মায়েরা বোনেরা তোমরা শোনা, তোমারই মতন মা, তোমারই মতন বোন, তোমারই মতন ভাবি আল্লাহ পাকের নবীর কাছে দুইজন মহিলা আসলেন। আল্লাহ পাকের নবী বলছেন মা তোমরা দুটো মহিলা আমার কাছে আসলে কি উদ্দেশ্য তোমাদের, কি বলতে চাও, কি জানতে চাও? আল্লাহ পাকের নবী যেমনই বললেন তেমনই একজন মেয়ে তারা আপসে বলা বলি করে এসেছে, যাচ্ছি দুইজন, তোমাকে কথা বলতে হবে, তুমি বলবে যা অভিযোগ আছে, যা দেওয়ার পাওয়ার ইচ্ছা আছে রসুলকে বলবেন, এগুলো আলোচনা করতে হবে। তো যাকে দায়িত্ব দেওয়া হয়েছে তোমাকে বলতে হবে এই বেটি ছেলেটা বিশ্বনবীর সামনে কথা ওসরালেন। কি কথা বলছেন? আল্লাহ পাকের নবী গো মেহেরবানি করে শোনান, এ মায়েরা তোমরা ভালো করে শোনা, তোমাদের কথা আলোচনা হচ্ছে বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পবিত্র জবানে বলছেন ওই মেয়েটা আমার সঙ্গে কথা বলতে লাগলেন, আল্লাহ পাকের নবী গো আমাদের চাইতে পুরুষদের নেকি বেশি হয়ে যাচ্ছে, তাদের আমল বেশি হয়ে যাচ্ছে, আমাদের আমল কম হয়ে যাচ্ছে। আল্লাহ পাকের নবী গো বিভিন্ন জায়গায় আমরা ওয়াজ শুনতে যেতে পাই না, তাদের সঙ্গে ইবাদত করতে পাই না, অনেক সময় মসজিদে যেতে পাই না, ছেলেরা চলে যায় সব সময় কিন্তু আমরা যেতে পাই না। এমন একটা সময় চলে আসে ওই সময়তে নামাজ পড়তে পাওয়া যায় না, রোজা রাখতে পাওয়া যায় না, কোরআন মাজিদ পড়তে পাওয়া যায় না, অতএব আমাদের নেকি কম। আমরা যেন এই ওয়াজগুলো যেন শুনতে পাই, নসিহতগুলো যেন শুনতে পাই, ওয়াজের মধ্যে আমরা যেতে পাই না। আমরা পর্দাশীলা মহিলা, আমরা বাড়িতে থাকা মহিলা, অতএব বেশিরভাগ বাড়িতেই থাকি, নসিহত শুনতে পাওয়া যায় না। একটা দিন নির্দিষ্ট করেন, ওই দিনটাতে মদিনার সমস্ত মহিলা আমরাই জমা হব, আর আপনি আসবেন, আমাদের সময় দিবেন, শুধু আমাদের ওয়াজ হবে, আমাদেরই ওয়াজ হবে। আল্লাহ পাক বলছেন ঠিক আছে তোমাদের একটা সময় দেওয়া হলো, অমুক দিন তোমাদের মসজিদে নববীর পাশে যে বাড়িটা, যে আয়নাটা বড় হবে সেখানে একটা প্যান্ডেল করো, সেখানে একটা জায়গা করো, ছোট্ট করে স্টেজ করো, এটা ছোট্ট করে পর্দা করো, পর্দার বাহিরে আমি থাকব, পর্দার ভিতরে তোমরা থাকবে, আলোচনা হবে। ডেট ফিনিশিং হয়ে গেল, জায়গা ফিনিশিং হয়ে গেল, মেয়েরা সব জমা হয়ে গেল। বিশ্বনবী বলছেন আবু বকর, এ আবু বকর ওই উমুকের বাড়িতে যেতে হবে। হযরতে উমর ফারুক তাকে লক্ষ্য করে বিশ্বনবী বললেন উমর রে আমার সঙ্গে চলা, ওসমান গনি জামাই বাবু তুমি চলা, আলী মুর্তজা জামাই বাবু তুমি চলা, সাদ বিন আবি আক্কাস তুমি চলা, আব্দুর রহমান বিন আউফ তুমি চলা। কয়েকজন সাহাবাকে নিয়ে আল্লাহ পাকের নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই মজলিসে চললেন। পর্দা করানো আছে, পর্দার বাইরে বসলেন। মেয়েরা গামগীন হয়ে গেছেন, মেয়েরা নরম হয়ে গেছেন, নিঃশব্দ হয়ে গেছেন, পুরো মাজমা পুরো মজলিস ঠাঁই ঠাঁই হয়ে গেছে। আল্লাহ পাকের নাই বললেন আমি আজকে তোমাদেরকে লক্ষ্য করে বলছি, এ মদিনার মহিলারা, আমি আজকে আমার নিজস্ব যারা সম্পর্কের মহিলা আছে, যারা কাছের মহিলা আছে, তাদেরকে আমি আগে ওয়াজ করব, তাদেরকে আমি আগে কথা বলবো, তাদেরকে আমি আগে জাহান্নাম থেকে বাঁচিয়ে নেব। অতএব সর্বপ্রথমে আমার ফুফুজান আজকের মজলিসে আছে। হযরতে সুফিয়া রসুলের ফুফু, আমির হামজার বোন, একে লক্ষ্য করে বলছেন ফুফুজান
তুমি যদি আজকের মজলিসে থাকো, আমি তোমার ভাতিজা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাকে লক্ষ্য করে কথা বলছি, কারণ আমার দায়িত্ব আছে আগে এই মজলিসের ভিতরে যারা আমার কাছের লোক, রক্তের সম্পর্ক আছে, তাদেরকে আগেই জাহান্নাম থেকে বাঁচাতে হবে। আল্লাহ পাক আল কোরআনে বলেছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এ পৃথিবীর মানুষেরা, তোমরা আমার ভয়াবহ জাহান্নাম থেকে নিজের আত্মাকে বাঁচিয়ে নাও। ওয়া আহলিকুম নারা, তুমি জাহান্নাম থেকে বেঁচে যাওয়ার পরে, তোমার আত্মাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে নেওয়ার পরে তুমি তোমার আহালকে, তাদেরকে জাহান্নাম থেকে বাঁচাও। আহাল কারা হলো? কাকে আহাল বলা হয়? বাড়িতে বেটা আছে এটা আহাল, যেটা বহু আছে এটা আহাল, বেটি আছে এটা আহাল, স্ত্রী আছে এটা আহাল, পোতাপতিন আছে এটা আহাল। আল্লাহ পাক এই দিকে ইশারা করে বলছেন, ওয়া আহলিকুম নারা, তুমি তোমার আত্মাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে নেওয়ার পরে তোমার আহালকে জাহান্নামের আযাব থেকে বাঁচিয়ে নাও। তা আমি আগে আমার আহালকে বাঁচাবো, আর তারপরে পুরো মাজমাতে মদিনার আম মেয়েদের ওয়াজ হবে। আল্লাহ পাকের নবী সুফিয়াকে লকের বলছেন, ফুফুজান তুমি ভালো করে শোনো, 100% আমার ভরসা, এত গুরুত্বপূর্ণ সভা, গুরুত্বপূর্ণ মাজমা, এতে তুমি আছো আমার ধারণা। অতএব ফুফু তুমি ভালো করে শোনো। আল্লাহ পাকের নবী ফুফুকে এতটি কথার পরে বলছেন, ফুফুজান মেহেরবানি করে শোনা, মেহেরবানি করে শোনা, কাল কিয়ামতের মাঠে যেই দিন হিসাব টিকাব কথা করার পরে আল্লাহর জান্নাতে দেওয়া হবে, আল্লাহর জাহান্নামে দেওয়া হবে। যারা পাস করবে তারা আল্লাহর জান্নাতে যাবে, যারা ফেল করে দেবে তারা আল্লাহর জাহান্নামে যাবে। ফুফুজান ওই সেই দিন বিপদের দিনে একটা নেকি যদি কমে যায়, ফুফুরে আমার একটা নেকি যদি কমে যায়, ওই একটা নেকির কারণে আল্লাহর জাহান্নামে যেতে হবে। হাজরত সুফিয়া যেমনই শুনেছেন, একটা নেকি যদি শর্ট হয়ে যায়, একটা নেকি শর্টের কারণে আল্লাহর জাহান্নামে যেতে হবে। ফুফু সুফিয়া ডুকরে কাঁদছেন আর বলছেন, আমার ভাতিজা আজকে কি সাংঘাতিক জাহান্নামের ওয়াজ করছেন, একটা নেকির কারণে আল্লাহর জাহান্নামে যেতে হবে। ফুফু কাঁদছেন, আল্লাহ পাকের নবী ওয়াজ করছেন, ফুফু কাঁদছেন, ফুফু কাঁদছেন, কোনো গতি হবে না, রেহাই পাওয়া যাবে না। একটা গুনার কারণে, একটা নেকির কারণে আল্লাহর জাহান্নামে যেতে হবে। তারপরে দ্বিতীয় রাউন্ডে 2 নম্বরে আল্লাহ পাকের নবী নিজের বেটি ফাতেমাকে লক্ষ্য করে বলছেন, অবশ্যই 100% আমার বেটি ফাতেমা আছে, আমার কলেজার টুকরা হযরতে ফাতেমা আছে। ফাতেমাকে লক্ষ্য করে বলছেন, বেটি ফাতেমা, আল্লাহ পাকে নবী বলছেন, ইয়া ফাতেমা তো বিনতে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনকেজি নফসাকা ইয়া ফাতেমা। বেটি ফাতেমা তুমি ভালো করে শোনা, তোমার বাপ বলছি আমি মুহাম্মদ বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বেটি রে এমন একটা সময় আসবে, এমন একটা ফয়সালার দিন আসবে, যেদিন জান্নাতে জাহান্নামে মানুষদেরকে দেওয়া হবে, আমাদের হিসাব হবে, তোমাদের হিসাব হবে। বেটি ফাতেমা তোমার আমলগুলাকে সতেজ করে নাও, আমলগুলাকে ঠিক করে নাও, ইবাদতগুলাকে তুমি ভালো করে নাও। কাল কিয়ামতের মাঠে বেটি ফাতেমা একটা নেকি যদি তোমার কমে যায়, তুমি সাইয়্যিদুন নিসা, সেই দিন শোনা হবে না তুমি জান্নাতি মহিলাদের সর্দারনি, সেদিন শোনা হবে না
তুমি বিশ্বনবীর বেটি, সেই দিন শোনা হবে না। তুমি আলী মুর্তজার বিবি, সেই দিন শোনা হবে না। ইমাম হাসান হোসেনের মা, সেই দিন শোনা হবে না। বেটি ফাতেমা, একটা নেকি যদি শর্ট হয়ে যায়, একটা নেকি যদি কমে যায়, সেদিন ওই নেকিটার কারণে আল্লাহর জাহান্নামে যেতে হবে। আমি তোমার বাপ, আমি বিশ্বনবী, আমি একটা নেকি তোমাকে বেটি হিসেবে দিতে পারবো না, আমি পারবো না, আমি দিতে পারবো না। অতএব তুমি তোমার নিজের আমলে, নিজের কৃষ্টি কালচারে, সঠিক ইবাদতে তোমার জীবন যাপন করো, যেন নেকি শর্ট না হয়, নেকি যেন কমে না যায়। জান্নাত যাওয়া কঠিন ব্যাপার, এটা ভালো মনে রাখো। জাহান্নাম যাওয়া সহজ, ইবাদতে ত্রুটি হয়ে যায়, ভুল হয়ে যায়, জাহান্নামে দেওয়া হবে। অতএব ফাতেমা সাবধান, সাবধান হয়ে যাও। ভাই আমার, বন্ধুরে আমার, হযরত ফাতেমা কাঁদছে, হযরত ফাতেমা কাঁদছেন। আব্বা আজকে কেমন কথা বলছেন, কেমন আওয়াজ করছেন। এত আল্লাহ পাকের সঠিক ঠিক ফয়সালা, একটা নাকি যদি সাথ হয়ে যায়, যার কারণে আল্লাহর জাহান্নামে যেতে হবে, জাহান্নামে যেতে হবে। ভাই আমার, বন্ধুরে আমার, এত পজিশনের মেয়ে, এত সম্মানী মেয়ে, এত দামি মেয়ে, অথচ এই মেয়েকে আল্লাহ পাকের নবী সাবধান করছেন। জি হ্যাঁ ভাই আমার, বন্ধুরা আমার, একটা ছোট্ট কথা বলি। আলী এবং ফাতেমা দুইজনে একদিন একটা সমস্যা ঘটেছে। এই সমস্যা ঘটে যাওয়ার পরে আল্লাহ পাকের নবী বলছেন ফাতেমাকে নসিহত শোনার জন্য। আল্লাহ পাকের নবী বলছেন, বেটি ফাতেমা, আলীর সঙ্গে একটু ঝামেলা হয়েছে, স্বামীর কি মর্যাদা আর আলীর কি মর্যাদা, এটা মনে হয় তোমার একটু বুঝতে একটু কমি খামি আছে। অতএব আমি তোমার বাপ মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছি, তুমি আমার কথা শোনো। কি আব্বা? আল্লাহ বলছেন, ফাতেমা, ফাতেমা, এই তোমার বাড়ি থেকে 6 মাইল দূরে এমন একটা জায়গা আছে, ওখানে একজন লোক বাস করছে, কাঠরিয়া বাস করছে। এই কাঠরিয়ার বিবির নাম হযরতে মাজেদা। এই মাজেদা তার বিবি, কাঠরিয়ার বিবি। এই তার বাড়িতে তুমি একবার যাও, আর একবার যে দৃশ্য দেখে এসো, নসিহত হাসিল করে এসো, ওই বাড়িটাতে যেতে হবে। আল্লাহ পাকের নবী বললেন, হযরত ফাতেমা যেতে আরম্ভ করলেন। দরজায় গিয়ে আওয়াজ দিলেন, আসসালামু আলাইকুম। ভিতর থেকে আওয়াজ হলো, ওয়ালাইকুম আসসালাম। দরজা খুলে দেওয়া হলো। তেমনি মাজেদা দেখতে পাচ্ছে, এটা হচ্ছে বিশ্বনবীর মেয়ে, আলী মুর্তজার বিবি, ইমাম হাসান হোসেনের মা। অতএব এই ফাতেমা আমার বাড়ি এসেছে, আমি কত ভাগ্যবতী, আমার কত সম্মান। বিশ্বনবীর বেটি, সৈয়দুল আম্বিয়া বা সৈয়দুল নেসা, পৃথিবীর বুকে যত মহিলা আল্লাহর জান্নাতে যাবে, সবকটা মহিলার হচ্ছে সর্দারনি। এমন একটা গুণবতী মহিলা আমার বাড়ি এসেছে। তবে বোন তুমি শোনা, ফাতেমা তুমি শোনা, আপাতত আজকে ফেরত চলে যাও। স্বামীর কাছে পারমিশন নেওয়া যায়নি, স্বামী জানে না ফাতেমা আসবে। পারমিশন নেওয়া হতো, পারমিশন নিয়ে রাখতাম, কিন্তু আমার স্বামীর বিনা অর্ডারে তোমাকে বাড়িতে ঢুকতে দেওয়া যাবে না, নবীর বেটিকে ঢুকতে দেওয়া যাবে না, ফাতেমা তো জোহরা, তোমাকে ঢুকতে যাওয়া যাবে না, বাড়ি চলে যাও, কালকে আবার আসবে, ইনশাল্লাহ স্বামীর কাছে পারমিশন নেব।
ফাতেমা বাড়ি চলে আসলেন, কাঠরিয়া আসলেন। আর জানো, নবীর বেটি ফাতেমা এসেছিল আমাদের বাড়িতে। ও অতএব তোমার পারমিশন নেই, তার জন্য ঢুকতে দেওয়া হয়নি। হ্যাঁ, তুমি পারমিশন দিনি তোমাকে, তুমি লেওনি, তুমি জানাও তো ছিল না যে আসবে। তো হ্যাঁ, কালকে আসলে অবশ্যই সাদরে গ্রহণ করবে, বাড়িতে ঢুকতে হবে, কথা বলবে, সম্মান করবে। কথা হয়ে গেল। আল্লাহ পাকের নবী আবার বলছেন, কালকে যখন এই মতো ব্যবস্থা হয়েছে, ফাতেমা আজকে যাও। নবীর বেটি ফাতেমা রাস্তার লেন। সেদিন ছোট ছেলে ইমাম হুসাইন মার পিছন ধরে ধরে ছোট্ট ছেলে যেতে আরম্ভ করেছেন। এই বাচ্চাকে সাথে করে নিল। বেটি কি বলে, বেটা ইমাম হোসেন, ফাতেমা, দুইজন মা বেটা চলে গেলেন। আর যাওয়ার পরে দরজাটা কত আদর স্নেহ করবো, ভালো ভালো খাবার দেব, গল্প হবে অনেক। ওতে ফাতেমার কাছে এসে দেখছেন ফাতেমার ছেলে আছে সঙ্গে। হযরত মাজেদা বলছেন, কাঠরিয়ার বিবি বলছেন, ফাতেমা করব, অতক্ষণ ছেলেটাকে বাইরে রাখা যাবে না। এ কাঠরের বিবি, তুমি শোনো, আমি আজকেও চলে যাচ্ছি, এ বাচ্চাটাকে আগামীকাল রেখে আসব। ঘুরে চলে আসলো। তারপরে গেলেন, পরের দিন গেলেন, একাই গেলেন। হযরত ফাতেমা দরজায় আওয়াজ দিলেন, আর কাঠরের বিবি এসে দরজা খুললেন, ভিতরে ঢুকিয়ে দিয়ে দেওয়া হলো, আর বসতে দেওয়া হলো। আপ্যায়ন করছেন, তার সম্মান করবে, তার খাওয়ার ব্যবস্থা করবেন। একদম খুব উলিবিলি লাগিয়ে দিয়েছেন হযরতে মাজেদা। তা ফাতেমা বলছেন, আপনি এইগুলা কেন করছেন? আমার কাছে আসেন, আমি কথা কিছু জিজ্ঞেস করব। মাজেদা, তুমি শোনো, আমি নবীর বেটি হলেও কতগুলো জিনিস বুঝতে পারছি না, আমি। কাঠরিয়ার বিবি, তুমি শোনো, এই জায়গাতে মুড়া পালানো আছে, একটা মুড়া রাখানো আছে, এটা বুঝতে পারলাম তোমার স্বামী যখন ওই কাঠের বন থেকে আসবে আর বাড়িতে ঢুকবে, এই মাইচাটাতে, এই মুড়াটাতে বসবে, এটা বুঝতে পারছি। কিন্তু মাজেদা, তুমি শুনে রাখো, তোমার মাইচার পার্শ্বে একখানা রশি রাখানো আছে, একখানা দড়ি রাখানো আছে, তারপরে আরো একটা দেখলাম একখানা ছোট্ট লাঠি রাখানো আছে। এই লাঠি আর দড়ির মাজেরা বুঝতে পারলাম না, কারণ বুঝতে পারলাম না কেন রাখানো আছে। হযরতে মাজেদা বলছেন, বিবি ফাতেমা, নবীর বেটি, তুমি ভালো করে শোনো, যেই লোকটা আমার বাড়িতে আসবে বন থেকে কাঠ কাটতে গিয়েছে, এই লোকটা বড় মূল্যবান, এই লোকটা আমার স্বামী, এই লোকটার জন্য আমার অনেক গুনাহ হতে পারে, এই লোকটার জন্য অনেক আমার নেকি হতে পারে, কিন্তু আমি এই জন্য এইগুলা জিনিস রেখেছি। ফাতেমা গো, মেহেরবানি করে শোনা, আমার কৃষ্টি কালচারে, আমার আদব কায়দাতে, আমার ব্যবহারে যদি ত্রুটি হয়ে যায়, ভুল হয়ে যায়, অন্যায় হয়ে যায়, তাহলে আমার স্বামী আমাকে প্রহার করার জন্য, আদব দেওয়ার জন্য যদি মারে, প্রহার যদি করে, লাঠি যেন ঢুঁড়তে না হয়, যার জন্য লাঠিখানা তার পাশে রেখেছি। ফাতেমা, তুমি ভালো করে জেনে রাখো, আমার যখন এই লাঠিখানা দিয়ে প্রহার করবে, মারবে, আদব কায়দা দিবে, আদবের মারবে, আমার শরীরের কাপড় এদিক ওদিক হয়ে যেতে পারে, আমার হাত পা যেন ছটপট না করে, পা গুলা যেন কুদাকুদি না করে, যার জন্য আমার স্বামী পা দুখানা বেঁধে দিয়ে, হাত দুখানা বেঁধে দিয়ে মাটিতে ফেলে আমাকে যেই পরিমাণে আদব দিতে হয়, সেই পরিমাণে যেন আদব দেয়, তার জন্য লাঠি আর এই দড়িখানা রেখেছি।
হযরত ফাতেমা আসমানের দিকে তাকিয়ে বলছেন, আল্লাহ পাক এমন একটা আল্লাহ ভীরু আল্লাহর ভয়ের মহিলাকে তুমি আল্লাহ তৈরি করেছ, স্বামীর কেমন হক আদায় করতে হবে আর স্বামী কেমন ভাবে শাসন করবে, স্বামী কেমন ভাবে আদায় কি বলে আদব দেবে, ভুল যদি হয়ে যায় আদব দেবে বিবিকে, স্বামীর জন্য সবই ব্যবস্থা রেখেছেন। আল্লাহ পাকের নবী বসে আছেন আর হযরত ফাতেমা এসে বলছেন, আব্বা বুঝতে পেরেছি, আমাকে কাঠুরের বাড়ি পাঠার উদ্দেশ্য বুঝতে পেরেছি। গত রাত্রে আলীর সঙ্গে কয় রাত হয়ে গেল আলীর সঙ্গে আমার একটা ঝামেলা হয়েছিল, এই ঝামেলার কারণে তুমি আমাকে স্বামীর পজিশনটা দেখার জন্য এই কাজগুলো করলেন। ঝামেলা কি হয়েছিল? একটু ফতোয়া নিয়ে একটু গোলমাল হয়েছিল। হয়তো ফাতেমা বলছেন এই হবে এই হবে এই হবে, আলী বলছেন না এটা হবে না। ফাতেমা নিজের জিদেই ছিল, জিদে থাকার জন্যই হযরত আলী নারাজ হয়ে গেছেন। আলী নারাজ হয়ে গেছেন, আলী নারাজ হয়ে গেছেন। তো হযরত আলী এশার নামাজ পড়ার পরে ঘুমিয়ে গেছেন। আর ঘুমিয়ে যাওয়ার পরে হযরত ফাতেমা তখন করলেন কি, স্বামীকে রাজি করবে যার জন্য, স্বামীর সঙ্গে কথা বলবে তার জন্য পিয়ালাতে করে একটু দুধ নিয়ে গেলেন। আর দুধ নিয়ে যাওয়ার পরে এই দুধটা দেব, খেতে বলবো, আর অনেক কিছু কথা বলবো, তারপরে দুজনের মাফামাফি হবে, সব শেষ হয়ে যাবে, আমাদের সমস্যা শেষ হয়ে যাবে। হযরত ফাতেমা বলছেন, আমি যদি স্বামীর কাছে হাজির হলাম, আলীর কাছে হাজির হলাম, তো হযরত আলী ঘুমিয়ে গেছেন, আলী ঘুমিয়ে গেছেন। এখন ঘুম থেকে উঠাবো, কাঁচা নিন্দে উঠাবো, উঠলে পালে একটু কষ্ট পাবে, আরও তো এক কষ্ট দিয়ে রেখেছি, আরও কষ্ট পাবে, বেয়াদবি হবে, হয়তো জাহান্নামী হয়ে যাব। যার কারণে ফাতেমা বলছেন, আমি দম নিলাম, দাঁড়িয়েই থাকলাম, যে আলী যখন উঠবে ঘুম ভাঙবে তখনই দুধ পান করতে দেব, আর বাকি সব কিছু হয়ে যাবে। হযরত আলী বলছেন, আমি ঘুমিয়েছিলাম মসজিদে নববীতে, নবীর মসজিদে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উচ্চ স্বরে আজান আরম্ভ করেছেন, আসসালাতু খায়রুম মিনান নাওম। আজানের ধ্বনি, আজানের শব্দ আলীর কানে গেছেন, ধসমাস করে উঠে গেলেন, ওযু বানিয়ে নিলেন, ওযু তৈরি করে নেওয়া হলো, ওযু বানিয়ে নেওয়া হলো। তারপরে মসজিদে যাবেন। হযরতে ফাতেমা সদর দরজায় দাঁড়িয়ে আছেন। আর দাঁড়িয়ে থাকার পরে হযরত আলীকে বলছেন, আলী মত যা, স্বামী আমার রাত্রে যে সমস্যা হয়েছে, ভুল হয়েছে, এ সমস্যা দূর করতে হবে, এটা আমার আপনার সঙ্গে মাফামাফি করতে হবে। আল্লাহ পাকের নবী আব্বাজান মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি পবিত্র জবানে বলে দিয়েছেন, হাদিসটা আবার স্মরণে আছেন, আব্বার কথাটা স্মরণে আছেন, পৃথিবীর মহিলারা তোমরা শোনো, নারীরা তোমরা শোনা, স্বামী যদি নারাজ থাকে আর মাপ না হয়, রাজি করা না হয়, পৃথিবীর নারী রে তোমরা